রহমানের স্ত্রী ঘরের মধ্যে একা। সালাবাতুল আনসারী শয়তানের ওয়াসওয়াসায় পড়ে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটাকে স্পর্শ করে। সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী অত্যন্ত ধার্মিক, ডাক দিয়ে বলে, সালাবা রে, তুমি কি ভুলে গিয়েছো আমি তো তোমার ভাইয়ের রেখে যাওয়া আমানত, আমার ইজ্জত তুমি নষ্ট করিও না, আল্লাহকে ভয় করো। সালাবাতুল আনসারী যখনই এই কথা শুনলো, আল্লাহকে ভয় করো, হাতটাকে ছেড়ে দিয়ে লজ্জায় মদিনার পাহাড়ের দিকে চলে গেছে। মদিনার অলিতে গলিতে ঘোরে আর বলে, মালিক, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, আমার নবী যখন মদিনাতে আসবে আমি কিভাবে ওই চেহারাটা দেখাবো? বন্ধুরে, আমরাও তো জীবনে কত অন্যায় করেছি, কত অপরাধ করেছি। নিজের অন্তরের দিকে যদি একটু তাকাই, শুধুমাত্র একজন মহিলার হাত ধরার অপরাধে মদিনার পাহাড়ের অলিতে গলিতে কান্না করে। দিন যায়, রাত আসে, সপ্তাহ যায়, মাস আসে, কিছুদিন পরে যখন সাঈদ ইবনে আব্দুর রহমান আসলো, আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে আসলেন। অন্যান্য সাহাবীরা সবাই রাসূলের আদর্শে কিন্তু খুঁজে দেখলেন সালাবাতুল আনসারীকে দেখা যায় না। সাঈদ ইবনে আব্দুর রহমান বাড়িতে আসলো, বিবি সবকে জিজ্ঞেস করে, সালাবাতুল আনসারী কোথায়? বিবি সব ঘটনা খুলে বললেন যে সালাবাতুল আনসারী তো আমাদের খেয়ানত করেছে, আমার হাত স্পর্শ করেছে। এখন সালাবা কোথায়? মদিনার অলিতে গলিতে পাহাড়ের পাদদেশে কান্না করে। সালাবাতুল আনসারী মদিনার পাহাড়ের দিকে চলে গেলেন। মাগরিবের পরে দেখেন সিজদার মধ্যে পড়ে কান্না করে, মালিক, তুমি যদি আমাকে ক্ষমা না করো আমি এই চেহারা নবীজিকে কিভাবে দেখাবো? ও মালিক, ও প্রভু, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি। যুবক বন্ধুরা, সাদা দাড়িওয়ালা বাবাজিরা, পর্দার মা বোনেরা, ঘটনাটা শুনে নিজেকে একটু দেখেন তো, নিজের আয়নায় নিজেকে একটু মেপে দেখেন তো, আমাদের এই ধরনের কবিরা গুনাহ আসেনি? সালাবাতুল আনসারী মদিনার পাহাড়ের গলিতে গলিতে কান্না করে। সাঈদ ইবনে আব্দুর রহমান কাছে গেলেন, সালাবা, চলো চলো নবীজির রওজায় চলো, নবীজির দরবারে চলো। সালাবাতুল আনসারী বলে, ভাই, আমি এমন এক অপরাধ করেছি, আমার নবী যদি জানে আমি নবীজিকে চেহারা দেখাইতে পারবো না। সাঈদ ইবনে আব্দুর রহমান বলো, তুমি আমার সঙ্গে চলো, আমি রাসূলকে বলবো তোমার জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাওয়ার জন্য। সালাবাতুল আনসারী বলে, ভাই, আমাকে নিবা একটা শর্ত আছে। বলে, কি শর্ত? আমার দুটো হাত আমার ঘাড়ের সঙ্গে বেঁধে একজন চোর, একজন অপরাধীকে মানুষ যেমন টেনে নিয়ে যায়, তুমিও আমাকে এইভাবে টেনে টেনে আল্লাহর রাসূলের দরবারে নিয়ে যাবে। মানুষ যেন দেখে বুঝতে পারে আমি সালাবা অপরাধী, আমি সালাবা আল্লাহর জেলখানার আসামি, জাহান্নামের আসামি হয়ে গেছি। আমাকে যদি তুমি এইভাবে নিতে পারো তাহলে আমি রাসূলের দরবারে যাব। সাঈদ ইবনে আব্দুর রহমান তাই করলেন। রাস্তা দিয়ে যাইতেছে আর সালাবাতুল আনসারী বলে, বাইরে, আমাকে রাসূলের দরবারে আগে না নিয়ে ওমরের দরবারে নাও। আমি দেখি ওমরের কাছে বলে আল্লাহর কাছ থেকে কোনো ক্ষমা পাওয়া যায়নি। এবার সালাবাতুল আনসারীকে ওমরের দরবারে নিয়ে যাওয়া হলো।